একদিন এই লোকটা সোনার কয়েনটাকে একটা মেয়ে চুরি করে নেয়, কিন্তু যখনই লোকটা সেই মেয়েটার সামনে গিয়ে তার হাতগুলোকে নাড়াতে শুরু করে তখন হঠাৎ করে কয়েনটা গায়েব হয়ে যায়। যা দেখে মেয়েটা অবাক হয়ে গেলে তখন সেই কয়েনটা সেই লোকটার পকেট থেকে বের হয়ে আসে। তখন মেয়েটা সেই জাদুটাকে মনোযোগ দিয়ে দেখার পর নিজেও তার মতো জাদু করার চেষ্টা করে, কিন্তু তখন হঠাৎ করে সেখানে একটা পুরোনো জাদুর মিউজিক বাজতে শুরু করে দিলে মেয়েটা সেই মিউজিক শুনে হিপনোটাইজ হয়ে যায়। যার কারণে লোকটাও একজন পুরোনো জাদুকরের মতো জাদু দেখাতে শুরু করে দেয়, যেমন করে সে আগে মানুষদেরকে জাদু দেখাতো। এই জন্য মেয়েটা জীবনে প্রথমবার কোনো আসল জাদুকরকে দেখে চমকে যায়, কারণ সে ওই কয়েনটাকে যেভাবে ইচ্ছা সেভাবে গায়েব করে আবারও ফিরিয়ে আনতে পারতো। কিন্তু এরপর লোকটা জাদু দেখানোর জন্য যখন স্টেজের উপরে উঠে যায় তখন সে বুঝতে পারে সে আর জাদু দিয়ে সেই কয়েনটাকে ফিরিয়ে আনতে পারছে না। এই জন্য সে মেয়েটার কাছে গিয়ে তার চুলের ভেতর থেকে কয়েনটাকে বের করলে মেয়েটা আরো বেশি অবাক হয়ে তার কাছ থেকে কয়েনটা চাইতে শুরু করে দেয়। কিন্তু লোকটা তাকে সেই কয়েনটা দিতে চাইছিল না, কারণ সেই কয়েনটা তার গুরু তাকে দিয়েছিল, যার মধ্যে তার সব স্বপ্ন লুকানো ছিল। কিন্তু মেয়েটাকে দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যাওয়ায় সে ওই জাদুর কয়েনটা মেয়েটাকে উপহার দিয়ে দেয়।